হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো, আর আমিও আগের থেকে বেশ ভালোই আছি। তো অনেক দিন হয়ে গেল না? তোমরা সবাই ভাবছো নিশ্চয়ই যে আমি এতদিন কোথায় গায়েব ছিলাম, আমি এতদিন ভিডিও কেন বানাচ্ছিলাম না। তো চলো আজ খুলে যত কথা হোক। তোমাদের মধ্যে অনেকজনে হয়তো জানো, আর যারা নতুন তাদের আমি বলে দিই যে আমার একটা 3 মাসের ছোট্ট বেবি গার্ল আছে। সো ইয়েস, প্রেগনেন্সির কারণে আমি ইউটিউব থেকে একটু ব্রেক নিয়েছিলাম। শুরুতে প্রেগনেন্সির জার্নিটা আমার জন্য একটু ডিফিকাল্ট ছিল, কেননা প্রথমে আমার না খুব অতিরিক্ত মর্নিং সিকনেস হতো। আমি যাই খেতাম সেটা আমি বমি করে ফেলতাম। অনেক দিন ধরে আমার মর্নিং সিকনেস ছিল, যার কারণে আমার শরীর একদমই ভালো থাকতো না, কিছু খেতে মন করতো না বা কোনো কাজে মন লাগতো না। ভিডিও বানানো মানে শরীর ঠিক না থাকলে ভিডিও কি বানানো যায়? তো এই জন্য এটা একটা কারণ ছিল। আরেকটা কারণ এটা হলো যে আমি আমার প্রেগনেন্সিকে পুরোভাবে এনজয় করতে চাইছিলাম। প্রেগনেন্সি জার্নি একটা খুবই সুন্দর জার্নি একটা নতুন মায়ের জন্য। তো সেই কারণে আমি ভিডিও বানাতাম না। আমি প্রায় 2 মান্থ থেকে 5-6 মান্থ পর্যন্ত একদমই ক্যামেরা খুলতামই না, আমার একদমই মন করতো না ভিডিও বানানোর। এখন বলতে মোটামুটি সব ঠিকই আছে। আর 3 মাসে ছোট্ট বাচ্চা নিয়ে ভিডিও বানানো কিন্তু খুবই মুশকিল। আমি 1 মাস ধরে চেষ্টা করছিলাম ভিডিও বানানোর, ব্লগ বানানোর, কিন্তু একদমই টাইম পাচ্ছিলাম না। যা একটু সময় পেতাম সেই সময়টা আমার খাওয়া দাওয়াতে, আমার স্নানটাতে চলে যেত। কিন্তু আজকে একটু টাইম পেয়েছি, কারণ আরও এখন ঘুমিয়ে আছে আর আমার মনে হচ্ছে এখন জেগেছে ও। বেশি বড় করবো না এই ব্লগটা। তো এইটুকুই বলছিলাম যে একটা মায়ের জন্য কিন্তু খুবই কঠিন, একদিকে সংসার সামলানো, বাচ্চাকে সামলানো, আর নিজের স্বপ্নগুলোকেও দেখা একটু। তো আমি আবারও নতুন করে আমার জার্নিটা শুরু করছি, আর আশা করছি তোমরা সবাই আমার পাশে থাকবে, আমাকে সাপোর্ট করবে। আরও অনেক কথা আছে তোমাদের সাথে, তো আমি পরের ব্লগে ওগুলো আনার চেষ্টা করব। তো এই ব্লগে এইটুকুই কথা বলছি, আবার আমরা পরে কথা বলবো নেক্সট ব্লগে। তো টাটা, বাই বাই।